ঈদ মোবারক। ঈদের নামাজ পড়তে যাচ্ছে, মানিক রেডি হচ্ছে যাবার। কয়টায়? 7টায়। হ্যাঁ, আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠানোর পরই আমি এই যে গোসল টোসল করায় ড্রেস পরাই যে বসায় দিলাম। ওই যে মানিক রেডি হচ্ছে, একসঙ্গে দুজন নামাজ পড়তে যাবে। আমাদের ঈদের সকাল শুরু। না না, এটা ওইটা অন্য কোনো গোসল করার সমস্যা কি, তোমাদের তো অন্য জায়গায়। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি এখন ময়নার ব্যালকনিতে আসলাম। ওর ব্যালকনিতে আসলে বেশ ভালো লাগে, তবে আজকে একটু গরম। গতকালকে অনেক সুন্দর, মানে ওয়েদারটা ঠান্ডা ছিল, কারণ প্রচুর বৃষ্টি ছিল, সেই কারণে খুব ভালো লাগছিল। তো আজকে সকাল থেকে বেশ গরম লাগছে। ওর ব্যালকনিতে এসে দাঁড়ালে অনেকটা ভালো লাগে। তো কোরবানি যে গরুকে গোসল করাচ্ছে সেটাই দাঁড়িয়ে দেখলাম। আর আপনাদের ভাইয়া তো ওয়েট করছে, আমার বোনের হাজব্যান্ড মানিক। ও রেডি হলে একসঙ্গে এখন ঈদের নামাজ পড়তে যাবে। এই প্রথম আমরা ছোটো বোনের বাসায় ঈদ করছি। আর আপনাদের ভাইয়াকে আমার ছোটো বোন পাঞ্জাবি গিফট করেছে, ওর হাজব্যান্ড আর আপনাদের ভাইয়াকে সেম সেম কালারের পাঞ্জাবি গিফট করেছে। তারা একসঙ্গে যে একই পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাচ্ছে। আর আপনাদের ভাইয়া তো অনেক খুশি, মানিক পাশে থাকলে তার মানে অনেকটা এনার্জি পায়। তো আসলে আপনাদের ভাইয়া যখন অসুস্থ হয়েছে, তারপরে এই মানিকই আপনাদের ভাইয়াকে অনেক সাপোর্ট দিয়েছে। প্রতি ফ্রাইডেতে ও চলে আসতো, ওর সঙ্গে সময় কাটাতো। তারপর থেকে আপনাদের ভাইয়া মানে মানিককে পাশে পেলে ও অনেকটা হ্যাপি থাকে। তার আমিও এই যে এদিকে একটু ঝটপট করে রেডি হয়ে গেলাম। তবে কোরবানি ঈদে কিন্তু তেমন মানে আনন্দ লাগে না যে আমরা সুন্দর করে রেডি হয়ে কোথাও ঘুরতে যাব বা একসঙ্গে সবাই মিলে ছবি উঠাবো। সবাই এতটাই ব্যস্ত থাকে, মানে এই পর্বটা আসলে রোজার ঈদের মতো হয় না। আমার ছোটো বোন তো এখন অনেক ব্যস্ত কাজ করতেছে, ও যে রেডি হয়ে আমার সঙ্গে একসঙ্গে ছবি উঠাবে সেটারও আর সময় নেই। আমি রেডি হয়ে নিলাম। ঈদের দিন সকালে তো ফ্রেশ হয়ে একটা পরিপাটি ড্রেস পরতেই হবে। তো ঈদের দিন সবাই তাই করে। আর ঈদে তো কিছু রান্নাবান্না থাকে, রান্নাবান্নার পর্ব শেষ হওয়ার পর দেখা যায় কোরবানির মাংস আসবে, গুছাবে, রান্না করবে। সেই কারণেই অনেকটা ব্যস্ত থাকা হয়। তো এদিকে আমার বোন মজার মজার ঈদের রান্না করেছে, তা আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে টেবিলে সাজিয়ে রাখলাম। তো আপনাদের ভাইয়েরা নামাজ শেষ করে কোরবানি দিয়ে এসে খেয়ে আবার কোরবানির মাংস আনতে যাবে। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। তো ভালো একটা কি অবস্থা, ভালোভাবে নামাজ পড়তে পারছো? আপনাদের ভাইয়া তো এত আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে না। সে যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে, সেই কারণে সে একটু টায়ার্ড ফিল করছে। সাধারণত সে কিছুক্ষণ জেগে হেঁটে ঘুরে ফিরে আবারও শুয়ে থাকে। আর সকালে দেখা যায় 10টা-11টার আগে ঘুম থেকে উঠে না। যেদিন সকালে একটু উঠে জেগে থাকবে সেদিন শরীরটা কেমন যেন একটু দুর্বল করে ফেলে। তো এখন খাওয়া দাওয়া করে আবার যাবে, মাংস কাটবে, সেখানে গিয়ে বসে থাকবে। আসলে কি করে, কোরবানি ঈদে তো এইটাই। কোরবানি দেওয়ার পর যখন মাংস কাটে সবাই আশেপাশে বসে থাকে। তো মানিকের খাসি বাসার নিচেই কোরবানি দেওয়া হয়েছে পার্কিংয়ে, আর গরু অন্য জায়গায় দেওয়া হয়েছে, ওখান থেকে মাংস নিয়ে আসতে হবে। তারপর এই তো খাসি মাংস ঝটপট করে বাসায় চলে আসছে। বেশি সময় লাগেনি, খাসি কাটতে তো বেশি সময় লাগে না। তারপর এখন এই যে গরুর মাংস চলে আসবে। আর ময়না তো শুরু করে দিচ্ছে ঝটপট করে কাজ, মানে কখন কাজ শেষ করবে সেই মানে চিন্তায় সে একদম ব্যস্ত। ও মাশাআল্লাহ সব কিছু সুন্দর করে গুছিয়ে ফেলে। তা আমিও ভাবছি এখান থেকে আমার মাংসটা গুছিয়ে যাকে দিব, এখান থেকে প্যাকেট করে নিয়ে যাব। তারপর বাসায় গিয়ে আমি রান্না করব, পরে কিছু ফ্রিজে রাখবো, মানে সব কিছু এখান থেকে আমাকে মনে বলতেছিল তোমাকে সেট করে দিব। এক এক করে আমরা সবগুলো মাংস বস্তা থেকে নামিয়ে নিচ্ছি, বস্তা করে প্যাকেট করে সুন্দর করে আমাদেরকে মাংস ভাগ ভাগ করে পাঠিয়ে দিল। তো এখন এগুলো আমরা খুলে সুন্দর করে মানে একদম সেট করে নিব। তা আমার মাংসটা সেট হলে তার পরবর্তীতে ময়নার মাংসগুলো সেট করবে। তো এই হলো বোনের কাছে আসলে শান্তি, ছোটো বোনের কাছ থেকে এই শান্তিটা পাই। এই যে একা গিয়ে বাসায় কষ্ট করব, সেই কারণে ও বলতেছে আমি তোমাকে সব কিছু গুছিয়ে দিচ্ছি, যেটা বাসায় যে রান্না করবা মানে সেটা গিয়ে একদম সুন্দর রান্না করে ফেলবা। ওইভাবে ভাগ ভাগ করে আমাকে দিচ্ছে। তারপর আমি একটু ওর সঙ্গে
মানে একটু আর কি হেল্প করতেছি। যদিও আমি এতটা এক্সপার্ট না, আমার ছোটো বোন মাশাআল্লাহ অনেক এক্সপার্ট, আর ও খুব মানে সব কিছু গুছিয়ে কাজ করতে পারে। তো সেই ক্ষেত্রে সে বলতেছিল যে তোমার সুবিধা হবে, তুমি এখান থেকে সব কিছু সুন্দর করে প্যাকেট করে নিয়ে যাও। তা আলহামদুলিল্লাহ এটা হলে সবচেয়ে বড় পাও। বাসায় গিয়ে একা এসব করা আপনাদের ভাইয়াকে নিয়ে তো একেবারেই সম্ভব হয় না। নর্মালি আমি দেখা যায় অনেক টায়ার্ড হয়ে যাই। তা আমার বোন সব কিছু গুছাচ্ছে আর আমাকে বলল ফ্রেশ খাসি মাংস রান্না করার জন্য, সবাই আমরা একসঙ্গে খাবো। সবসময় কিন্তু কোরবানির মাংস আনার সঙ্গে সঙ্গে এক পাতিল রান্না করা হয়, গরু মাংস বলেন খাসি মাংস বলেন। এই মাংসর যে আলাদা একটা টেস্ট সেটা আসলে সারা বছর খুঁজে পাওয়া যায় না। আর কোরবানির মাংস বলতেই মানে টেস্ট আলাদা, যে এই টেস্টটা মানে সারা বছর যদি আপনি কিনে খান রান্না করেন, মানে কেনা মাংসের মধ্যে এই টেস্টটা আসবে না, কারণ কোরবানির মাংসের মধ্যে আলাদা একটা রহমত থাকে, মাংসের স্বাদই আলাদা। আর বিশেষ করে যদি আপনি বড় বড় পাতিলে একসঙ্গে বেশি মাংস রান্না করেন, সেই মাংসটা খেতে আরও বেশি ভালো লাগে। অনেকে দেখা যায় ফ্রিজে রেখে অল্প অল্প করে রান্না করে খায়, তারা কিন্তু কোরবানির টেস্টটা একেবারেই বুঝতে পারে না। সারা বছর তো আমরা কিনে রান্না করে খাই, তবে কোরবানি মাংসের টেস্টই আলাদা। তো যাই হোক, আমি এই তো ভালো করে খুব সুন্দর করে এই মাংসগুলোকে ধুয়ে নিলাম। তো এখন ঝটপট করে রান্না করে ফেলবো, একদম সিম্পলভাবে রান্না করব। মানে হলুদ মরিচ ধনিয়া স্বাদ মতো লবণ আর গরম মশলা পেঁয়াজ আদা রসুন দিয়ে, কোনো মানে এক্সট্রা থাকে না মিক্সড মশলা, ওই ধরনের কোনো মশলা আমি ইউজ করব না। সব মশলা আমার বোন একদম ফ্রেশ নিয়ে আসছে, হলুদের গুঁড়া থেকে নিয়ে মরিচ ধনিয়া আর জিরা তো সে মানে নিজের হাতে মানে বেটেছে, শিলপাটে বেটে রেখেছে। অনেকে ব্লেন্ডার করে বা গুঁড়া করে ফেলে, তো ও বলে যে জিরা গুঁড়াটা যদি বেটে দেওয়া হয় তাহলে টেস্ট অনেক ভালো হয়। যদিও সব মশলা বেটে দিলে আলাদা টেস্ট অবশ্য হয়, কিন্তু এত মানে মশলা তো আর করা পসিবল হয় না। তো ও জিরার বাটাটা সবসময় দেয়, আর অন্যগুলো প্যাকেট মশলা ইউজ করে না। তবে এই যে মানে ফ্রেশ মশলাকেও ভাঙায় নিয়ে আসে আর কি, সেক্ষেত্রে রান্নাটা অবশ্যই টেস্টি হবে। তো ঝটপট করে মশলা কষিয়ে আমি এই যে খাসি মাংস দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আর ফ্রেশ রান্নার স্বাদই আলাদা থাকবে। আর এখন যেহেতু সবাই খাবে, আমরা খুব ঝটপট করার চেষ্টা করছি, কারণ আমিও বাসায় চলে যাব, আমারও গিয়ে সব কিছু আবার বাসায় রেডি করতে হবে। সেই গতকাল আসলাম, তারপর থেকে তো বোন রান্না করে খাওয়াচ্ছে আর আমি আরাম করতেছি। আপনাদের ভাইয়া মানিকের সাথে ঘুরে বেড়াচ্ছে, ও মানে অনেক গুড ফিল করতেছে। তো আসলে সবাই একসঙ্গে থাকলে কিন্তু অন্যরকম আনন্দ হয়, তাই না? একা একা তো ঈদ আর ভালো লাগে না। আর কোরবানির সময় দেখা যায় বেশিরভাগ সবাই ব্যস্ত থাকে, সকালে নামাজের পর যার যার কোরবানি দেওয়ার জন্য ওদিকে চলে যায়। তো রোজা ঈদে দেখা যায় নামাজের পরপরই একে অপরের বাসায় যাবে, দেখা সাক্ষাৎ করবে। এটাই হলো রোজার ঈদের আনন্দ। আর কোরবানি ঈদের আনন্দটা হলো এই যে কোরবানি গরু মাংস কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকবে। তা আমার রান্না মাশাআল্লাহ খুবই মজা হয়েছে, আপনাদের ভাইয়া বলতেছে। তার সঙ্গে তো আমার বোনের ছেলে অনেক মানিক বলতেছে খালামণি অনেক টেস্ট হয়েছে। আসলে ফ্রেশ মাংস তার সঙ্গে ফ্রেশ ফ্রেশ মশলা দিয়ে রান্না করলে কি নাড়াচাড়া করলে রান্না মনে হয় মজা হয়ে যায়। আর ফ্রোজেন আইটেম দেখা যাবে যতই মন দিয়ে রান্না করেন না কেন তেমন টেস্ট হয় না। আর আমি সবসময় অনেক খেয়াল করেছি ঈদের দিনে মাংসটা খেতে যতটা ভালো লাগে, পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যায়। আর ফ্রিজে রেখে লং টাইম মানে ফ্রিজে রেখে আর কি যদি রান্না করেন সেই মাংসটা কিন্তু আসলে আজকের মতো কখনোই টেস্ট হবে না। সেই কারণে আমি বলবো সবাই ঈদের দিন বেশি করে মাংস রান্না করে খাবেন, পরপর 2-3 দিন মানে খুবই টেস্ট লাগে খেতে। তো আলহামদুলিল্লাহ সবাই মজা করে খেয়েছে, আপনাদের ভাইয়াকে খাওয়ানোর পর আমিও খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসায় চলে যাব। তো আজকে এই তো সকাল থেকে এই পর্যন্ত আমাদের ঈদ এভাবে কাটলো। কার কেমন ঈদ কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কেমন করে সকালটা কাটালাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।